বাংলাদেশের ঐতিহ্যবাহী শাঁখারীবাজারের কালীপূজা দর্শন করুন এই ভিডিওতে। শাঁখারীবাজার, যেটি অত্যন্ত পরিচিত একটি নাম, এই স্থানে প্রায় ৩ থেকে ৫ দিন ব্যাপী অনুষ্ঠিত হয় কালীপূজা মহোৎসব। বিশেষ করে প্রতিদিনই এখানে ভক্তরা ছুটে আসেন এই কালীপূজা দেখার জন্য। সকাল থেকে শুরু করে সারা রাত অবধি সনাতনী হিন্দুদের আনাগোনায় মুখরিত থাকে শাঁখারীবাজারের প্রতিটি পূজা প্রাঙ্গণ। প্রায় ৫০টি পূজা মণ্ডপে একযোগে শাঁখারীবাজারে কালী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। কার্তিক মাসে অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই কালী পূজা দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দগণ ছুটে আসেন পুরান ঢাকার ঐতিহ্যবাহী এই শাঁখারীবাজারে। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমি বরাবরের মতো সুখদাবলের দাস আছি আপনাদের সাথে। এই ভিডিওতে পুরান ঢাকার ঐতিহ্যবাহী তথা বাংলাদেশের বিখ্যাত শাঁখারীবাজারের কালী পূজা তুলে ধরতে চেষ্টা করব। আপনারা সকলেই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে। কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাতে ভুলবেন না। ইতিমধ্যে আমরা শাঁখারীবাজারের অবস্থান করছি। মূল রাস্তা থেকে সরাসরি বাম দিকে একটি রাস্তা চলে গিয়েছে শাঁখারীবাজারের ভিতরে এবং তাঁতীবাজারে। কালী পূজাকে কেন্দ্র করে শাঁখারীবাজারের সামনে মেলা বসেছে। বিভিন্ন বয়সের ব্যক্তিবর্গ তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন রকমের জিনিসপত্র কেনাকাটা করছেন, সংগ্রহ করছেন। এমনকি বিভিন্ন খাবার দোকানও বসেছে হাতের ডান পাশে। অন্যান্য স্থানে সাধারণত কালী পূজা একদিন অনুষ্ঠিত হয়ে থাকে, অর্থাৎ দীপাবলি বা কার্তিক মাসের অমাবস্যা তিথিতেই কালী পূজা অনুষ্ঠিত হয়। কিন্তু শাঁখারীবাজারে কয়েকদিন ব্যাপী অনুষ্ঠিত হওয়ার কারণে যখন অন্যান্য পূজা মণ্ডপে মাতৃ আরাধনা সমাপ্ত হয়ে যায়, কিন্তু শাঁখারীবাজারে অনেক পূজা মণ্ডপে এখনও পূজা শুরুই হয়নি। একটু আগে আপনারা যে পূজা মণ্ডপটি দেখতে পেলেন সেখানে এখনও কালী পূজা আরম্ভ হয়নি। শুনেছি অমাবস্যার পরদিন থেকে নাকি এখানে কালী পূজা শুরু হবে। এরপর আমরা দেখতে পেলাম ঐতিহ্যবাহী শনি মন্দিরের সামনে সকলেই দীপাবলি উপলক্ষে প্রদীপ প্রজ্বলন করছেন। প্রদীপ প্রজ্বলন উৎসব দর্শন করে আমরা এখন প্রথম মায়ের একটি প্রতিমা দর্শন করছি। প্রাণ ভরে দর্শন করুন মায়ের শ্রীমুখ। এই পূজা মণ্ডপটি সততা সংসদের আয়োজনে তৈরি করা হয়েছে এবং এখানে প্রায় ৩৭ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে এই কালী পূজা। মধ্যরাতে পূজা পরিক্রমা দেখতে বের হওয়ার কারণে মায়ের পূজা অর্চনা দর্শন করার সৌভাগ্য লাভ হলো। বেশিরভাগ পূজা মণ্ডপেই দেখতে পেয়েছিলাম ওই সময়টাতে আরতি নিবেদন করা হচ্ছে, মন্ত্র পাঠ করা হচ্ছে এবং সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি অনুভব করলাম। রাস্তাটি অত্যন্ত সরু এবং চিকন হওয়ার কারণে, এর প্রশস্ত কম হওয়ার কারণে রাস্তার উপরেই অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে পূজা মণ্ডপ। দেখতে পাচ্ছেন এই পূজা মণ্ডপে যজ্ঞ করা হচ্ছে, সম্ভবত পূজা শেষ হওয়ার পথে। কাছ থেকে আপনাদেরকে জুম করে কালীমাতা এবং দেবাদিদেবকে দর্শন করালাম। ১৫ বছর ধরে এই পূজা মণ্ডপে কালী পূজা অনুষ্ঠিত হচ্ছে। এরপর যে পূজা মণ্ডপের সামনে আমরা দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এখনও প্রস্তুতি পর্ব চলমান রয়েছে, অর্থাৎ কার্তিকের অমাবস্যা তিথিতে এই মণ্ডপে এখনও পূজা অর্চনা শুরু হয়নি। এরপরে যে পূজা মণ্ডপটি রয়েছে সেখানেও
কালী পূজা এখনও শুরু হয়নি। তাহলে বুঝতে পারছেন কতদিন ব্যাপী এই কালী পূজা শাঁখারীবাজারে অনুষ্ঠিত হয়। কিছু দূর সামনে গিয়ে যে পূজা মণ্ডপের সামনে এখন অবস্থান করছি, ২৬ বছর ধরে এই স্থানে এই পূজা মণ্ডপে কালী পূজা অনুষ্ঠিত হচ্ছে। মায়ের প্রতিমা একটু অন্যরকম লাগলো। সচরাচর কালী মাকেই একা দেখতে পাওয়া যায় পূজা মণ্ডপে এবং মায়ের নিচে থাকে দেবাদিদেব মহাদেব, কিন্তু এখানে দেখা গেল একসাথে দেবাদিদেব মহাদেব এবং মাতা কালী দাঁড়িয়ে আছেন। এরপরই যে পূজা মণ্ডপে অবস্থান করছি সেই পূজা মণ্ডপে দেখতে পেলাম এখন কালী মাতাকে আরতি নিবেদন করা হচ্ছে। চামর দ্বারা নিবেদন হচ্ছে আরতি। প্রতিটি পূজা মণ্ডপে ঠিক নিচ দিয়েই যাওয়া আসার ব্যবস্থা রাখা হয়েছে, যাতে করে এক সাইড দিয়ে সামনের দিকে অগ্রসর হওয়া, অন্য সাইড দিয়ে বিপরীত দিক থেকে যাওয়া যায় খুব সহজেই। পূজার পর এই সকল মণ্ডপগুলিকে আবার খুলে ফেলা হবে, বাঁশগুলি খুলে নিয়ে আগের মতো রূপ দান করা হবে। দুর্গা পূজা, কালী পূজা সকল পূজাতেই এইরকমভাবে শাঁখারীবাজারে অস্থায়ীভাবে পূজা মণ্ডপ তৈরি করা হয়। নতুন আরও একটি পূজা মণ্ডপে আমরা এখন অবস্থান করছি। এই পূজা মণ্ডপেও জগৎজননী পরম বৈষ্ণবী কালী মাতাকে আরতি নিবেদন করা হচ্ছে। আজকে আপনারা প্রতিটি পূজা মণ্ডপে যেরকম ভিড় দেখতে পাচ্ছেন, এর চেয়ে কমপক্ষে 10 গুণ ভিড় পরিলক্ষিত হবে কালী পূজা পরবর্তী 3 দিন। চেষ্টা করব সেই 3 দিনের দৃশ্যপট আপনাদের মাঝে পরিবেশন করতে। দুর্গা মাতা কিংবা কালী মাতা হচ্ছেন জগৎজননী। আমি আপনি জগতের সকল প্রাণী মায়ের সন্তান। আরও একটি পূজা মণ্ডপে এখন অবস্থান করছি এবং মায়ের শ্রীমুখ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। এই পূজা মণ্ডপেও তখন মাতৃ আরাধনা উৎসব চলছিল, অর্থাৎ মায়ের পুজো অর্চনা চলছিল। রাস্তার দুপাশে দেখতে পাচ্ছেন অনেক দোকানপাট রয়েছে। এই সকল দোকানপাটে মধ্যরাতেও বেচা বিক্রি চলছে। সাধারণত কালী মায়ের পূজা অর্চনা রাত 12 ঘটিকায় কিংবা মধ্যরাতে অনুষ্ঠিত হয়ে থাকে। এই জন্যই দেখতে পাচ্ছেন বেশিরভাগ পূজা মণ্ডপেই ভিডিও ধারণ করার সময়টাতে পূজা অর্চনা চলছিল। একটু একটু করে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। এই মণ্ডপেও দেখতে পাচ্ছেন একদিকে ঢাক বাজানো হচ্ছে, অন্যদিকে জগৎজননী কালী মাতাকে আরতি নিবেদন করা হচ্ছে। পরম বৈষ্ণবী জগৎজননী কালী মাতা কি জয়। এই বছর 2025 সালে আমি আপনাদের সাথে জগন্নাথ রথযাত্রা সহ দুর্গাপূজা, লাঙ্গলবন্ধ স্নান, মহাতীর্থ, চন্দ্রনাথ ধামের দৃশ্যপট সহ পরিশেষে আজকের এই কালী পূজা পরিক্রমার ভিডিও তুলে ধরতে চেষ্টা করেছি। আপনারা যে মতামত জানান ভিডিও সম্পর্কে, এটি আমাকে অত্যন্ত অনুপ্রাণিত করে। চেষ্টা করছি আরও সুন্দর সুন্দর কিছু আপনাদের মাঝে উপহার দিতে। আগামীকাল 22 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে অন্নকূট মহোৎসব। সমগ্র বিশ্ব জুড়ে এই তিথিতে শ্রী গিরি গোবর্ধন পূজা এবং অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত হবে। গতবারও অন্নকূট মহোৎসবের দৃশ্যপট আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি। ইস্কন ঢাকা বা স্বামীবাগ আশ্রমে হাজার হাজার পদের ভোগ অন্নকূটের এই তিথিতে ভগবানকে নিবেদন করা হয়। পরবর্তীতে প্রায় 10,000 ভক্তবৃন্দের মাঝে সুস্বাদু সে রাজভোগ মহাপ্রসাদ
বিতরণ করা হয়। অন্নকূটের মহাপ্রসাদ দর্শন এবং আস্বাদন দুটোই অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ বিষয়। এই জন্য আপনারা যারা এখন ভিডিওটি দেখছেন তারা সকলে নিকটস্থ ইস্কন মন্দিরে গিয়ে অন্নকূট মহোৎসবে অংশগ্রহণ করবেন, কিংবা যেই কোনো মন্দিরে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে বা হবে সেখানে গিয়ে অবশ্যই অংশগ্রহণ করবেন। বর্তমানে আমি যে কালী পূজার মণ্ডপে অবস্থান করছি, এই প্রতিমাটি একটু অন্যরকম লাগলো। বেশিরভাগ পূজা মণ্ডপে দেখলাম মায়ের গাত্রের যে রং দেওয়া হয়েছে কালো কিংবা শ্যাম বর্ণ, এখানে দেখলাম দুর্গা মায়ের মতো গাত্র রং এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সুপ্রিয় ভক্তবৃন্দ, এই পূজা মণ্ডপের মায়ের শ্রীমুখও আমার কাছে অনেক ভালো লেগেছে। একটু আগে যে কথাটি বলতেছিলাম অন্নকূট মহোৎসবের কথা, বৃন্দাবনবাসীগণ হাজার বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণকে এই তিথিতে হাজার হাজার পদ ভোগ নিবেদন করে অর্পণ করেছিলেন। ভগবান গিরিরাজ গোবর্ধনের রূপে সেই সকল ভোগ বৃন্দাবনবাসীদের কাছ থেকে গ্রহণ করেছিলেন। অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে এই অন্নকূট মহোৎসব। আপনারা অবশ্যই এই অন্নকূট মহোৎসবে অংশগ্রহণ করবেন। অন্নকূট মহোৎসবে ভগবানকে নিবেদিত রাজভোগ আস্বাদন করা সৌভাগ্য না হলেও যেই ব্যক্তি একবার সেই ভোগ দর্শন করবে সেও ভগবানের অনেক কৃপা লাভ করার মাধ্যমে ভগবানকে লাভ করতে পারেন। তাই অবশ্যই এই উৎসবে অংশগ্রহণ করবেন। ধনতেরাস, নরক চতুর্দশী বা ভূত চতুর্দশী, দীপাবলি, কালী পূজা, অন্নকূট, ভাইফোঁটা উৎসব, সমগ্র সপ্তাহ জুড়েই আমরা অনেক রকমের উৎসব পালন করে যাচ্ছি। বর্তমানে আমরা একতা যুব সংঘের পূজা মণ্ডপের সামনে অবস্থান করছি। সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি এই ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাতে ভুলবেন না। শীঘ্রই যে নতুন ভিডিও আসতে চলেছে তা হচ্ছে ঐতিহ্যবাহী তাঁতিবাজারের কালী পূজা এবং ইস্কন ঢাকার কালী পূজা। সেই ভিডিওগুলি দেখার জন্য আপনাদেরকে অগ্রিম নিমন্ত্রণ করলাম। সবার কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি আমি, আপনাদের প্রিয় সুখদাবলের দাস। জয় কালী মাতা, হরে কৃষ্ণ।